পরের যে সমস্যা আছে এই সমস্যাটা নিয়ে আলোচনা করি। সোহেল একটি ব্যাংক থেকে 800 টাকা ঋণ নিয়ে 856 টাকা ফেরত দিল। ঋণ নিয়েছে কত? 800 টাকা। ফেরত দিয়েছে কত? 856 টাকা। তাহলে কি বেশি দিয়েছে না কম দিয়েছে? কত টাকা বেশি দিয়েছে? 56 টাকা। আচ্ছা, 800 টাকা বেশি দিয়েছে 56 টাকা। কিন্তু প্রশ্নটা হচ্ছে বার্ষিক মুনাফার হার কত? তার মানে 100 টাকায় কত টাকা মুনাফা দিয়েছে সেটা আমাদের বের করতে হবে। আমরা কিন্তু যে কথাটা বললাম, যে আলোচনা করলাম, এর ভিতরে কিন্তু সমস্যাটার সমাধান হয়ে গেছে। এখন কি করতে হবে? তাহলে 800 টাকা বেশি দিয়েছে কত? 800 টাকা বেশি দিয়েছে বলো? 56 টাকা। 1 টাকায় কত? আর 100 টাকায় কত? শতকরা দিয়েছে। আচ্ছা, তাহলে কি আমরা কি সমস্যার সমাধান করতে পারবো? এখন দেখি এই সমস্যার সমাধানটা কেমন হবে। দেখো সমাধান বেশি দিল। কত বেশি দিল? তোমরা আগে সেটা বলেছো। কত বেশি দিয়েছে? 856 বিয়োগ 856 টাকা। আমরা কি মুখে মুখে বললে হবে না, আমাদের খাতা কলমে সেটা করে দেখাতে হবে যে কত টাকা বেশি দিয়েছে। 56 টাকা বেশি দিয়েছে। তাহলে 800 টাকা মুনাফা দিল কত টাকা? বেশি দেওয়া মানে হচ্ছে মুনাফা। ব্যাংকে যে টাকা তোমাকে বেশি দেবে বা তোমাকে বেশি দিতে হবে সেটাকে বলা হবে মুনাফা। ঠিক আছে? 800 টাকায় মুনাফা দিল কত? 56 টাকা। তাহলে 1 টাকায় কত? 56 ভাগ 800। এর আগে কিন্তু বলেছি যে এর পাশে যেটা থাকে সেটা সাধারণত উপরে, সাধারণত না সবসময় উপরে থাকবে। শুধুমাত্র ব্যতিক্রম আছে কোনটা ক্ষেত্রে? আগে যে তোমাদের আলোচনা করছিলাম, এটা ঐকিক নিয়মের ক্ষেত্রে অনেক সময় ব্যতিক্রম হয়, আর অন্য সব ক্ষেত্রে কিন্তু এর পাশে যেটা থাকবে সেটাই উপরে থাকবে। আচ্ছা, তাহলে এই 800 কোথায় গেল? নিচে গেল। আর 100 টাকায় মুনাফা দিলে কত? এখানে একটু কাটাকাটি হয়েছে। আচ্ছা, যাই হোক, 56 আর এই 100 যে গুণ হলো, তাহলে 56 গুণ 100, নিচে কত ছিল? 800 টাকা। এই 800। এইবার 100 টাকার নোট 800 টাকা কয়টা হবে? 8টা। 100 টাকার নোট যদি আমি 800 টাকা আমার কাছে থাকে তাহলে কয়টা নোট হবে আমার? 8টা। দেখো তাহলে 100 পরে কয়টা শূন্য? একের পরে কয়টা শূন্য? দুটো। 800 কয়টা শূন্য আছে? আমরা মনে মনে এই দুটো শূন্য বাদ দেবো। এই মনে মনে বাদ দেওয়াকে কি বলে? 100 দিয়ে ভাগ করা। ঠিক আছে? আমরা কতদিন বলছিলাম যে ভাগ দিতে পারবো কত দিয়ে? 10-এর গুণিতক দিয়ে, তাই না? মানে এই যে এখানে এরকম থাকবে, একের পরে কয়টা শূন্য? একটা শূন্য থাকলে আমরা 10 দিয়ে ভাগ দিতে পারবো, দুটো শূন্য থাকলে 100 দিয়ে ভাগ দিতে পারবো। তাহলে 100 800 ভিতরে 8 বার যায়, 8 56 ভিতরে কয়বার যায়? 8 একে 8 গুলো 3 আটা 4 আটা 5 আটা 6 আটা 7 আটা 56। তাহলে 8 56 ভিতরে কয়বার যাবে? 7 বার। তাহলে এই 7 আর উপরে আছে 1, 7 আর 1 গুণ করলে কত হয়? 7 একে 7। তাহলে বার্ষিক মুনাফার হার কত টাকা? শতকরা 7 টাকা। শতকরা 7 টাকা। মুনাফার হার কি 100 টাকার বেশি হয়? আমরা যখনই শতকরা অধ্যায় করব তখনই কিন্তু 100 টাকাই হবে। অন্য সময় ব্যাপারটা আলাদা, বেশি হোক কম হোক সেটা আমরা ধরবো না, কিন্তু শতকরাই কত হবে? 100 টাকার উপরেই হবে মুনাফা। ঠিক আছে? কোনো কোনো ক্ষেত্রে প্রতি হাজারে চাই যে প্রতি হাজারে কত, তাই না? এখানে কিন্তু শতকরা মানে হচ্ছে প্রতি কত? 100। তাহলে কি সমস্যাটা তোমরা বুঝতে পেরেছো? ওকে, ধন্যবাদ।